ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট ম্যাচটা খেলতে নেমেছেন। তার সামনে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, নাথান লায়নের মতো বোলিং অ্যাটাক, যেই বোলিং অ্যাটাক পুরো ক্রিকেট হিস্ট্রিরই সবচেয়ে সফল বোলিং অ্যাটাক বললেও আপনি ভুল হয়তো বা বলা হবে না। ১৬০০ উপর উইকেট এই চারজনের আছে। সেই বোলিং চতুষ্টয়ের সামনে তানজিদ হাসান তামিম তিনি দাঁড়ালেন ক্যারিয়ারের সেকেন্ড টেস্ট ম্যাচটা খেলতে অস্ট্রেলিয়ার মাটিতে, যেই অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর বাংলাদেশ গেছে, যেই অস্ট্রেলিয়ায় এভাবে ম্যাচ খেলার সুযোগ পায় না বাংলাদেশের ক্রিকেটাররা। সেই অস্ট্রেলিয়া গিয়ে তানজিদ তামিম নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেই সেঞ্চুরি করলেন, দলের হাল ধরলেন এবং তার এই সেঞ্চুরির কল্যাণে বাংলাদেশ ১৫৩ রানের লিড নিয়ে দিনের খেলা শেষ করেছে। তানজিদ তামিমের এই ইনিংস, তার টেস্ট ক্যারিয়ারটা হয়তো বা একেবারেই শুরু, মাত্র দ্বিতীয় টেস্টটা তিনি খেললেন, তবে এই ইনিংসটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হাইলাইটস হয়ে হয়তোবা থেকে যাবে। কেননা এই অস্ট্রেলিয়ার মাটিতেই এই বোলিং অ্যাটাকের এগেনস্টে তিনি ওপেন করতে নেমেছিলেন গতকালকে। শেষ বেলায় তাকে ব্যাটিং করতে হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যখন সাদমান আউট হয়ে ফেরেন তখন শঙ্কা ছিল আরও ২-১টা উইকেট বাংলাদেশ হারিয়ে ফেলতে পারে। সেই সময় শেষ বিকেলবেলা তিনি মুমিনুলকে সাথে নিয়ে দিনের খেলাটা শেষ করেছেন। আজকে আবার সকালবেলা আর্লি মর্নিং তিনি ব্যাটিং করতে নেমেছেন, সকালবেলাটা সামলেছেন, নাজমুল হোসেন শান্তর সাথে একটা ব্রিলিয়ান্ট পার্টনারশিপ করেছেন মুমিনুল ফিরে যাওয়ার পরে। তবে তিনি থেমে যাননি, তিনি সেঞ্চুরি করেছেন, ১০১ রানের একটা ইনিংস খেলেছেন, প্রায় ২০০-র কাছাকাছি বল তিনি খেলেছেন। খুব বেশি ম্যাচিউরড ব্যাটার তো তিনি না টেস্টের জন্য, কেননা তিনি ওয়ানডে এবং টি-20 ফরম্যাটটাই বেশি খেলে থাকেন। মাত্র সেকেন্ড টেস্ট ম্যাচটা খেলতে নেমেছেন, ফলে তার জন্য খুব কঠিন ছিল এই ২০০ কাছাকাছি বল খেলা এবং কাদের এগেনস্টে খেলা, কোন কন্ডিশনে খেলা, কোন সিচুয়েশনে খেলা, সেটাও নিশ্চয়ই আপনার মাথায় আছে। তো সেই সব কিছু মাথায় রেখেই তানজিদ তামিম খেললেন, সেঞ্চুরি করলেন, দলকে লিড এনে দিলেন এবং তারপর তিনি মাঠ ছাড়লেন। এরপর তো নাজমুল হোসেন শান্তর কল্যাণে কিংবা এরপরে মিরাজ, হাসান মাহমুদের কল্যাণে শেষ পর্যন্ত বাংলাদেশ সেকেন্ড দিনটাও নিজেদের করেছে, ড্রাইভিং সিটে থেকে ১৫৩ রানের লিড নিয়েই মাঠ ছেড়েছে। তবে তানজিদ হাসান তামিম তার ইনিংসের পর যখন ব্রডকাস্টদের কাছে ইন্টারভিউ দিচ্ছিলেন, অ্যাডাম গিলক্রিস্ট তার ইন্টারভিউটা করছিলেন এবং অ্যাডাম গিলক্রিস্ট তাকে অভিনন্দন জানাচ্ছিলেন, হাত মেলালেন এবং তানজিদ তামিম জানালেন যে এই ইনিংসটা তার জন্য অনেক বেশি স্পেশাল। এই ইনিংসটা আসলে শুধু তানজিদ তামিম না, এই ইনিংসটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বেশি স্পেশাল। কেননা এই ইনিংসের কারণে বাংলাদেশ অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার এগেনস্টে ড্রাইভিং সিটে তাদেরকে আউটপ্লে করে দিয়েছে এবং ১৫৩ রানের লিড নিয়ে বাংলাদেশ সেকেন্ড দিনের খেলাটা শেষ করেছে। আরও ৪টা উইকেট বাংলাদেশের হাতে আছে, আগামীকালকেও বাংলাদেশ ব্যাটিং করবে, লিডটা আরও বাড়াতে চাইবে এবং বাংলাদেশ যে ওই পেস অ্যাটাকের এগেনস্টে, ওই বোলিং লাইন আপের এগেনস্টে ব্যাটিং করতে পারে সেটা শুরুটা করে দিয়েছিলেন তানজিদ হাসান তামিমই এবং সেই পথ ধরেই বাংলাদেশের পরবর্তী ব্যাটাররা হেঁটেছেন। তানজিদ হাসান তামিমকে একটা বড়সড় অভিনন্দন তো জানাতেই হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.